2026 সালে নতুন প্যান কার্ড করতে গেলে এখন আর আগের মতো হবে না। 1 এপ্রিল 2026 সালের নতুন নিয়মে ডকুমেন্টের কিছু রদবদল হয়েছে। এক্ষেত্রে আপনি যদি এনএসডিএল সাইট থেকে নিজে নিজে নতুন প্যান কার্ড করতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাচ্ছি। তো এটার জন্য প্রথমে আপনাকে গুগলে গিয়ে টাইপ করতে হবে এনএসডিএল প্যান। প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটা ওপেন করতে হবে। লিঙ্কটা ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, সেখান থেকেও আপনি ডাইরেক্ট যেতে পারেন। লিঙ্ক ওপেন করার পর দেখুন নিউ অ্যাপ্লিকেশন এরকম একটা ইন্টারফেস দেখাবে। নিউ অ্যাপ্লিকেশন ক্লিক করে আমরা সিলেক্ট অ্যাপ্লিকেশন টাইপ সিলেক্ট করব নিউ প্যান ফর্ম নম্বর 93 ইন্ডিয়ান সিটিজেনের ক্ষেত্রে। তো তারপরে পাশে দেখুন সিলেক্ট অ্যাপ্লিকেন্ট ক্যাটাগরি, আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব কারণ আমরা একটা ইন্ডিভিজুয়াল লোকের প্যান কার্ড করছি এখানে। তার নিচে দেখুন অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশন আছে। এখানে দেখুন একটু চেঞ্জেস হয়েছে। আপনার আধার কার্ডের নাম যেরকম আছে বানান সেরকম অনুসারে প্রথমে ফার্স্ট নেম লিখবেন, তারপরে মিডিল নেম লিখবেন এবং তারপরে লাস্ট নেম লিখবেন। আগে দেখতেন লাস্ট নেমটা আগে থাকতো, এখন কিন্তু আপনার নাম যেরকম লেখা আছে প্যান কার্ডে প্রথমে ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, তারপরে লাস্ট নেম লিখবেন। তার নিচে ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ আপনার আধার কার্ডে যেটা আছে সেটা সিলেক্ট করবেন। এটার জন্য আপনাকে এক্সট্রা ডকুমেন্টস দিতে হবে, সেটা আমরা ভিডিওর পরবর্তীকালে জানাবো। তার পাশে এন্টার ভ্যালিড ইমেল আইডি লিখবেন এবং তার পাশে এন্টার ভ্যালিড মোবাইল নাম্বার লিখবেন। মেল আইডিটা অবশ্যই সঠিকভাবে লিখবেন কারণ সেখানে আপনার প্যান কার্ডটা যাবে। তার নিচে চেকবক্সে ক্লিক করে আই অ্যাম নট রোবট এইটাতে ক্লিক করে সাবমিট করব। সাবমিট করলে আপনার একটা টেম্পোরারি টোকেন নাম্বার দেওয়া হবে, এটা কপি করে রাখবেন কারণ ভবিষ্যতে দরকার লাগতে পারে যদি আপনি এক চান্সে অ্যাপ্লিকেশনটা করতে না পারেন। তারপরে আমরা কন্টিনিউয়ে ক্লিক করে এরকম একটা অপশন আসবে। আমরা আজকে আধার বেসড অনলাইন প্যান অ্যাপ্লিকেশন এটা করে দেখাবো না, এটা আমরা আগে দেখিয়েছি। আজকে আমরা প্যান অ্যাপ্লিকেশন উইথ সাপোর্টিং ডকুমেন্টস এটা সিলেক্ট করব, যেক্ষেত্রে আপনার ছবি এবং সিগনেচার আপনি যেটা আপলোড করবেন সেটাই আপনার প্যান কার্ডে আসবে। নিচে দেখুন প্রোটিয়ান ই সাইন লেখা সিলেক্ট করা আছে। এক্ষেত্রে আপনাকে ডকুমেন্টস পাঠাতে হবে না, আপনার ডকুমেন্টস যেটা ছবি এবং সিগনেচার আপলোড করলেই হবে। তার নিচে চলে আসুন, আমরা ফিজিক্যাল কপি অফ প্যান কার্ড নেবো, তার জন্য এটা সিলেক্ট করে রাখবো এবং তার নিচে আধারের লাস্ট 4টে ডিজিট আমরা এখানে টাইপ করব। তারপরে নিচে দেখুন নেম অ্যাজ পার আধার আছে, সেটা আমরা টাইপ করব। ফুল নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এটা দেখুন আমরা আগেই টাইপ করেছি। তার নিচে দেখুন চলে আসবো ফাদার্স নেম, ডিটেলস অফ প্যারেন্ট। এখানে ফাদার্স নেমের ক্ষেত্রেও আমরা প্রথমে ফার্স্ট নেম লিখব, তারপরে মিডল নেম, তারপরে লাস্ট নেম এবং নিচে মাদার নেম লিখব। এই দুটোই ম্যান্ডেটারি এখন। মাদার নেমের প্রথমে ফার্স্ট নেম লিখব, তারপরে মিডল নেম লিখব, তারপরে লাস্ট নেম লিখব। যদি আপনি সিঙ্গেল প্যারেন্ট না হন, আপনার পিতা যদি সিঙ্গেল প্যারেন্ট, পিতা বা মাতা সিঙ্গেল প্যারেন্ট না হয়, সেক্ষেত্রে এটা নো সিলেক্ট করা থাকবে। দেখুন পাশে নো সিলেক্ট করা আছে। তার নিচে দেখুন আপনি প্যান কার্ডে যেহেতু পিতার নামই চাইছেন সেক্ষেত্রে আপনি ফাদার নেম সিলেক্ট করবেন। এক্ষেত্রে মহিলা অ্যাপ্লিক্যান্টের ক্ষেত্রে বলবো যে স্বামীর নাম এখানে কিন্তু লিখবেন না, পিতার নামই লিখবেন। কারণ আপনি বিবাহিত হন বা অবিবাহিত হন সেক্ষেত্রে আপনাকে পিতার নামই লিখতে হবে, কারণ প্যান কার্ডে পিতার নামই আপনার আসবে। এটা যদি স্বামীর নাম বসিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে কারেকশনে খুব সমস্যা হতে পারে। তারপরে দেখুন নেক্সট নিচে আছে, নেক্সট বাটনে আমরা ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখুন প্রথমে ইনকাম সোর্স আছে, আপনার যে সোর্স সেটা সিলেক্ট করবেন। আমরা এখানে নো ইনকাম করলাম। তার নিচে দেখুন আছে অ্যাপ্লিকেবল, প্লিজ টিক অ্যাজ অ্যাপ্লিকেবল। এখানে রেসিডেন্স সিলেক্ট করব যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল পার্সনের প্যান কার্ড করছি। তার নিচে রেসিডেন্স অ্যাড্রেস আছে, এখানে সমস্ত অ্যাড্রেসটা সঠিকভাবে ফিল আপ করবেন, শুধুমাত্র জিপ কোডটা ছেড়ে, কারণ পিনকোড পর্যন্ত আপনার সঠিকভাবে আপনার অ্যাড্রেসটা টাইপ করবেন। নিচে অফিস অ্যাড্রেস আছে, যেহেতু আমরা এটা ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে করছি সেহেতু অফিস অ্যাড্রেসের কোনো রকম প্রয়োজন নেই। তার নিচে আছে দেখুন মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি ডিটেলস। এখানে আপনি কান্ট্রি কোডটা ইন্ডিয়া 91 সিলেক্ট করে নেবেন, তার পাশে মোবাইল নাম্বার টাইপ করবেন সঠিকভাবে, তার নিচে ইমেল আইডি আছে সেটা সঠিকভাবে ফিল আপ করবেন। তারপরে রেসিডেন্টাল স্ট্যাটাস রেসিডেন্ট সিলেক্ট করব, যেহেতু আমরা ইন্ডিয়ান সিটিজেনের অ্যাপ্লিক্যান্ট ইনি তার জন্য। তার নিচে পাসপোর্ট নাম্বার আছে, যদি আপনার পাসপোর্ট থাকে টাইপ করতে পারেন, নাহলে কোনো অসুবিধা নেই। অ্যাপয়েন্টেডটা নো করে নেক্সট করব। তারপরে দেখুন এখানে এরিয়া কোড, এও টাইপ, রেঞ্জ কোড, এও নাম্বার এগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। যদি আপনার ক্ষেত্রে সিলেক্ট না হয়ে থাকে সেক্ষেত্রে নিচে যে অপশন আছে ইন্ডিয়ান সিটিজেন সিলেক্ট করে আপনি ডিটেলস দেবেন, তাহলে এটা অটোমেটিক চলে আসবে। তারপরে নেক্সট করব। নেক্সট করার পর ডকুমেন্ট সাবমিটেড অ্যাজ প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস এবং
প্রুফ অফ ডেট অফ বার্থ, এটা এক্সট্রা ইনক্লুশন হয়েছে, আপনাকে ডেট অফ বার্থের জন্য এক্সট্রা ডকুমেন্টস দিতে হবে। প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেসে আধার সিলেক্ট করলাম, কিন্তু প্রুফ অফ ডেট অফ বার্থের ক্ষেত্রে আধার কিন্তু এখানে আর নেই। এক্ষেত্রে আপনি এখানে লিস্টে দেওয়া আছে যে ডকুমেন্টসগুলো, তার মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। আমরা যে এখানে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করব, এছাড়াও যদি বার্থ সার্টিফিকেট না থাকে যে ডকুমেন্টসগুলো আছে দেখুন লিস্টে, তার মধ্যে যে কোনো ডকুমেন্টস দিলেই হবে। যেমন ড্রাইভিং লাইসেন্স আছে, ইলেকট্রাস ফটো আইডেন্টিটি কার্ড আছে, আপনি ভোটার কার্ডও দিতে পারেন। এক্ষেত্রে যাদের বার্থ সার্টিফিকেট নেই তাদের অবশ্যই ভোটার কার্ড অবশ্যই থাকবে, অথবা মাধ্যমিকের মার্কশিট বা বোর্ড সার্টিফিকেট বা অ্যাডমিট এগুলো আপনি দিয়ে করতে পারেন। পাসপোর্ট থাকলে তো কোনো অসুবিধাই নেই, সেটাও আপনি সাবমিট করতে পারেন। তার নিচে দেখুন আমরা ডকুমেন্টস যেটা বার্থ সার্টিফিকেট দেবো এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর নিচে দেখুন ভেরিফিকেশন অ্যান্ড ডিক্লারেশন আছে, এখানে আপনার নাম অটোমেটিক লেখা থাকবে। তার পাশে দেখুন অ্যাপ্লিক্যান্ট ইন দ্য ক্যাপাসিটি অফ, এখানে সেলফ করব আমরা, যেহেতু অ্যাডাল্ট পার্সনের আমরা এটা প্যান কার্ড করছি তার জন্য এটা সেলফ সিলেক্ট করে নেবো। প্লেসের জায়গায় আপনার গ্রাম বা শহরের নাম লিখবেন, টাইপ করবেন, তার পাশে ডেট অটো সিলেক্ট করা থাকবে এবং নামও তার নিচে নাম নাম লেখাই থাকবে। ডেজিগনেশনের ক্ষেত্রে এটা আগে ছিল না, নতুন অপশন এসছে। আপনি যদি ব্যবসায়ী অ্যাড্রেস দেন সেক্ষেত্রে আপনার আর ব্যবসার ওনার লিখতে পারেন, অথবা আপনি এটা আমরা এক্ষেত্রে সেলফ লিখবো কারণ আমরা এটা ইন্ডিভিজুয়াল পার্সনের করছি। তারপরে আপনার ডকুমেন্টস আপলোড করব, আপনার ছবি স্ক্যান করে সুন্দরভাবে স্ক্যান করে সিলেক্ট করে আপলোড করবেন। তার পাশে সিগনেচার সুন্দরভাবে স্ক্যান করে সিলেক্ট করে আপলোড করবেন। তার নিচে দেখুন আপলোড অ্যাপ্লিক্যান্ট সাপোর্টিং ডকুমেন্টস, এটা এক্সট্রা ডকুমেন্টস আপনাকে লাগবে। প্লিজ আপলোড প্রুফ অফ ডেট অফ বার্থ আদার দেন আধার। আধার ছাড়া আপনার কাছে যে জন্মের প্রমাণপত্র আছে, যেটা আমরা আগে সিলেক্ট করেছিলাম, যেহেতু আমরা বার্থ সার্টিফিকেট সিলেক্ট করেছিলাম তার জন্য বার্থ সার্টিফিকেট স্ক্যান করা আছে, সেটা সিলেক্ট করে আমরা এখানে আপলোড করে সাবমিট করে দেব। এরপর আপনার পার্সোনাল ডিটেলসের ক্ষেত্রে আপনাকে আধার নাম্বার টাইপ করতে হবে, প্রথম 8টা সংখ্যা, নেম অ্যাজ পার আধার, ফুল নেম অফ অ্যাপ্লিক্যান্ট, এগুলো সব আপনার অটোমেটিক সিলেক্ট করা থাকবে, যেগুলো আপনি আগেই লিখেছেন। যদি সব কিছু সঠিক মনে হয় তাহলে প্রসিড করবেন, আর যদি ভুল থাকে এডিট করে আপনি এডিট করতে পারেন। তারপরে পেমেন্ট অপশানে চলে যাব, এখানে চেকবক্সে ক্লিক করে প্রসিড টু পেমেন্ট করব, কনফার্ম পেমেন্টে পে কনফার্ম করব। 106 টাকা 90 পয়সা আপনার টাকা কাটবে। এরপরেই আপনার দেখুন পেমেন্ট গেটওয়ে চলে এসছে, আপনি যে কোনো উপায়ে আপনি পেমেন্ট করতে পারেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, যে কোনো মাধ্যমে। আমি বলবো আপনি ইউপিআই সিলেক্ট করে এখানে জেনারেট কিউআর কোড করে আপনি যে স্ক্যানার পাবেন সেটা স্ক্যান করে ফোনপে বা গুগল পে বা যে কোনো ইউপিআই অ্যাপ দিয়ে স্ক্যান করে পেমেন্ট করে দিতে পারেন, সঙ্গে সঙ্গে পেমেন্ট হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। দেখুন আমাদের পেমেন্ট সাকসেস হয়ে গেছে, ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে। কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আপনাকে আধার অথেন্টিকেট করতে হবে, এটা চেকবক্স ক্লিক করে অথেন্টিকেট করব এবং ওটিপি জেনারেটে ক্লিক করব। যে আধার নাম্বারের যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে ওটিপি যাবে, ওটিপি টাইপ করে সাবমিট করব। তারপরে ক্লিক কন্টিনিউ টু প্রসিড এই অপশনটাতে ক্লিক করব। এটা ক্লিক করার সাথে আবার একটা চেকবক্স আছে, এখানে দেখুন এটা চেকবক্সে টিক মেরে আধার নাম্বার টাইপ করে সেন্ড ওটিপি করব। আবার 6 সংখ্যার ওটিপি যাবে, সেটা টাইপ করে ভেরিফাই ওটিপি করব। এটার সাথে সাথে আমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট। আপনার রিসিপ্ট বা অ্যাকনলেজমেন্ট স্লিপ বেরিয়ে গেছে। সেক্ষেত্রে এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড একটা ফাইল, পাসওয়ার্ড হিসাবে আপনার জন্ম তারিখটা টাইপ করবেন, DDMMYYYY, এটা টাইপ করলে আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনি যা যা আপলোড করেছেন, যা যা টাইপ করেছেন সব দেখাবে। এবং যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আছে সেটা আপনি যত্ন সহকারে রেখে দেবেন। এখানে নো ইয়োর স্ট্যাটাসের ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন টাইপ সিলেক্ট করে অ্যাকনলেজমেন্ট নাম্বার টাইপ করে আই এম নট এটা ক্লিক করে সাবমিট করলে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাবে। তো এই ছিল আমাদের ভিডিও। এইভাবে আপনি খুব সহজেই নতুন নিয়মে প্যান কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমরা পরবর্তীকালে প্যান কার্ড কারেকশন কিভাবে করবেন নতুন নিয়মে সেটাও দেখাবো এই চ্যানেলে। পরবর্তীকালে এই ভিডিওর ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক পাবেন। তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।